أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগামী কালকের দিন, যেটি আমাদের সকলের জন্যে একটি বড় দিন, উৎসবের দিন, যে দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, স্মরণ করিয়ে দিতে চাই যে আগামী কাল 18ই জিলহিজ্জা শুক্রবারের এই রোজা 70 বছরের রোজার সমতুল্য, বা রওয়ায়াত হিসেবে 60 বছরের গুনাহের কাফারা। যদিও গরমকাল, মৌসুম খুব গরম, তবুও চেষ্টা করবেন যদি রোজা রাখতে পারেন তো তার জন্য চেষ্টা করবেন, কেননা বছরের 4টি বিশেষ রোজার দিনের মধ্যে একটি দিন হচ্ছে রোজে ঈদে গাদির, যেদিন গাদির হুকুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে বা হুকুমে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করেছিলেন, যার পরে আল্লাহর এই দিন বা ইলাহি সংবিধান সম্পূর্ণ হয়েছিল। তাই আজকের দিনকে, মানে 18ই জিলহিজ্জা রোজে ঈদে গাদিরকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে। এ বিষয়ে অনেক রওয়ায়াত আমি আপনাদেরকে আগে শুনিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদির খুমের ময়দানে 1.25 লক্ষ হাজিদের সামনে নিজের ভাই ও জামাই হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত ও খেলাফতের ঘোষণা করেছিলেন। নবী কিন্তু হযরত আলী ছাড়া
প্রকাশ্য রূপে নিজের জীবনে কাউকে নিজের খলিফা বানিয়ে যাননি। হযরত আলী ছাড়া কারোর খেলাফতের উনি ঘোষণা করেননি। এবার প্রশ্ন হচ্ছে, যারা না নবী ছিলেন না ইমাম ছিলেন, যদি এত দায়িত্বশীল হয়ে থাকেন, তাদের যদি এত বিবেক বুদ্ধি হয়ে থাকে যে আমি যদি চলে যাই তো আমার পরে দিনের কাজ কে সামলাবে, মুসলমানদের সমস্যার সমাধান কে করবে, মুসলমানদের নেতৃত্ব কে দিবে, সুতরাং তার উপায়ে খলিফা দুনিয়া থেকে যাওয়ার আগে করে যাচ্ছেন। আমার প্রশ্ন, খলিফা যদি ইসলামের জন্য, মুসলমানদের জন্য এতটা ভাবতে পারেন, তো প্রিয় নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় কি একবারও ভাবেননি কি আমার পরে আমার উম্মত কোথায় যাবে, কার পিছনে নামাজ পড়বে, দিনের সমস্ত সমস্যার বা মাসলা মাসাইলের উত্তর কে দেবে, আমার উম্মত কার দিকে রুজু করবে, কাকে নিজের ইমাম, হাদি, রাহবার বা আমার খলিফা মনে করে তার পিছনে চলবে, তার বায়াত করে তার কথা মানবে। নবীকে একবারও ভাবেননি। ভেবে দেখুন আমি কি বলতে চাচ্ছি। খলিফারা যদি এতটা ভাবতে পারেন যে আমার পরে দিনের কাজে যেন কোনো বাধা সৃষ্টি নয়, নবীর যুগে যেমন সুন্দরভাবে দিনের কাজ চলছিল, ওইভাবে আমার পরেও যেন দিনের কাজ সুন্দরভাবে চলতে থাকে, এই ভেবে তারা যদি নিজের পরের খেলাফত বা খলিফার ঘোষণা করতে পারে, তো নবী কি নিজের জীবনে এটা করতে পারেন না বা করতে পারেননি বা করেননি? এখানে আরও একটা কথা আমি ওই সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে বলছি, যেটি আপনারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিছনে কাউকে খলিফা বানিয়ে যাননি, কাউকে দায়িত্ব দিয়ে যাননি। উনি সাধারণ ঘোষণা করেছিলেন যে আমার পরে তোমরা যাকে ইচ্ছা ভালো মনে করে আমার প্রতিনিধি করে আমার জায়গায় বসিয়ে তার বায়াত করে তাকে ফলো করো। এটাই কিন্তু গোটা উম্মাতে মুসলিমার বিশ্বাস। তাদের সমস্ত ধার্মিক বইয়ের মধ্যে কিন্তু তারা এগুলো লিখেছে। আমি এবারে ওই মোল্লা মৌলবীদের কাছে প্রশ্ন করছি, যখন আপনারা কোথাও বাইরে যান, ছুটিতে যান, তো মসজিদে দাঁড়িয়ে এইভাবে ঘোষণা করে যান যে আমি কাল থেকে ছুটিতে যাচ্ছি, তোমরা যাকে ইচ্ছা ইমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়ো বা তার কথা মতো চলো, সে মাসলা মাসাইল যেভাবে বয়ান করবে তার উপরে আমাল করো, এইভাবে কমান ঘোষণা করে যান না আপনি আপনার মতো কোনো দায়িত্বশীল ব্যক্তিকে নিজের দায়িত্ব দিয়ে যান আর বলে যান সকলকে, পাবলিককে বা মসজিদের কমিটিকে, কাল থেকে আমার জায়গায় অমুক এই দায়িত্ব বহন করবে, পালন করবে, নামাজ পড়াবে, দিনের আহকাম বয়ান করবে, মাসলা মাসাইল বলবে, সব কিছু করবে যাতে কোনো প্রকারের অসুবিধা না হয়। তো আপনি এক সাধারণ মোল্লা মৌলবী মসজিদের ইমাম সাহেব, আপনার মধ্যে যদি এতটা জ্ঞান বিবেক বুদ্ধি থাকে, আপনি যদি এত দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকেন, তো নবী কি এতটি জ্ঞান বিবেক বুদ্ধি রাখতেন না? এতটি দায়িত্ব ওনার ছিল না যে ওনার পরে ওনার উম্মাতের কি হবে যদি উনি কারোর ইমামত বা খেলাফতের ঘোষণা না করে যান? সাধারণ মসজিদের ইমামরা যখন বাইরে যায় তো নিজের জায়গায় কোনো দায়িত্বশীল নিজের মতো ব্যক্তিকে রেখে যায় যাতে নামাজিদের কোনো অসুবিধা না হয়, দিনের পরিচালনায় যেন কোনো অসুবিধা না হয়। তো নবী কি এতটা দায়িত্ব রাখতেন না? উনি এতটা ভাবেননি যে ওনার পরে ওনার উম্মাত কোথায় যাবে, কার মাধ্যমে দিনের পরিচয় হবে? যেদিন এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন বা খুঁজে নেবেন, সেই পথের পথিক হয়ে যাবেন যে পথে নবী নিজের উম্মাতকে চলতে বলে গেছেন।
নবীজি নিজের উম্মতের হেদায়েতের জন্য যে দুটি জিনিস ছেড়ে গেছেন, আশা করি সেই দুটো জিনিসকে মেনে চলবেন। একটি কোরআন, আল্লাহর কিতাব, দ্বিতীয় নবীর আহলে বাইত। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। আমি অতি শীঘ্র নিজের প্রতিপালকের ডাকে সাড়া দিব, চলে যাব দুনিয়া ছেড়ে, কিন্তু আমি এইভাবে তোমাদেরকে হয়রান পেরেশান ছেড়ে যাচ্ছি না। কিয়ামত পর্যন্ত আমি আমার উম্মতের হেদায়েতের ব্যবস্থা করে যাচ্ছি। আমার পরে তারা যদি কোরআনকে আঁকড়ে ধরে আর আমার আহলে বাইতকে ফলো করে, আহলে বাইতের দামান ধরে, আহলে বাইতকে মেনে চলে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। যারা কোরআন ও আহলে বাইতকে মানেনি, আজ তারা পথভ্রষ্ট হয়ে আছে। জাহেরান হয়তো তারা মুসলমান রূপে এই বিশ্বে বসবাস করছে, জীবনযাপন করছে, কিন্তু রুহে ইসলাম, হকিকতে ইসলাম, দিনে ইসলাম, ইলাহি সংবিধান থেকে তারা অনেক দূরে চলে গেছে। কেননা তারা নবীর দিন, নবীর শরিয়ত, যেটি নবীর পরে নবীর আহলে বাইতের মাধ্যমে পরিচয় বা পরিচালনা হয়েছে, তারা সেটাকে ধরেনি, জানেনি, মানেনি। তারা নিজেদের তৈরি করা দিন বা শরিয়তকে ফলো করছে, আর সেটাকে আল্লাহর দিন, ধর্ম বা নবীর শরিয়ত বলে প্রকাশ করে রেখেছে, প্রচার করে রেখেছে। তাদের দিনের সংবিধান কোরআনের সঙ্গে মিল খাচ্ছে না। তাহলে সেটা কি করে ইলাহি সংবিধান হতে পারে, কি করে আল্লাহ ও রসুলের দিন হতে পারে? ভেবে দেখুন। এবারে আসুন, আমি ঈদে গাদিরের সম্পর্কে শুধু এতটুকু বলবো যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন ওনার শিষ্য বা ছাত্ররা, শাগিদেরা জিজ্ঞেস করেছিল, আপনারা জানেন সমস্ত ধর্মের বা মাযহাবের লোকেরা ওনার কাছে শিক্ষা লাভ করত। সুতরাং উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত শিষ্যরা, ছাত্ররা বা সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, এ ফারজান্দে রসুল, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করছে, মুসলমানদের জন্যে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা ছাড়া আরও কি কোনো ঈদ আছে? তখন ফারজান্দে রসুল ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, মুসলমানদের 4টি ঈদ। মুসলমানদের 4টি ঈদ। একটি ঈদ হচ্ছে তাদের সাপ্তাহিক ঈদ, জুম্মার দিন। যেমন হজ পরিপূর্ণ হওয়ার পরে হাজিরা ঈদ উল আজহা উদযাপন করে, বা রোজার মাস পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে মুসলমানেরা ঈদ উল ফিতর উদযাপন করে। ওইরূপ জুম্মার দিনকে গরিবদের জন্য, যারা হজে যেতে সক্ষম না, তো যতদিন তারা হজে যেতে সক্ষম না হচ্ছে, জুম্মার দিনে যদি তারা জুম্মার নামাজ পড়ে, জুম্মার দিনের যে ফরিজা বা সুন্নাত বা নফল সেটার যদি আদায় করে, তো তারা হজের সওয়াব পাবে। সুতরাং সেটি তাদের জন্যে ঈদের দিন হবে। তো মুসলমানদের প্রথম ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ, জুম্মার দিন। দ্বিতীয় ঈদ উল ফিতর, তৃতীয় ঈদ উল আজহা, আর চতুর্থ ঈদ যেটিকে ঈদ উল্লাহিল আযম বলা হয়েছে, সবচেয়ে বড় ঈদ, যেদিন আল্লাহর দিন সম্পূর্ণ হয়েছিল। আল্লাহ নিজের বান্দাদের উপরে নিজের নিয়ামতকে সমাপ্ত করেছিলেন, আর নিজের বান্দাদের জন্য যিনি ইসলামকে পছন্দ করেছিলেন সেটি ছিল রোজে এলানে ওলায়েতে মাওলা আলী, 18ই জিলহিজ্জা, ঈদে গাদির, যেদিন নবী নিজের উম্মতের
হেদায়েত বা হেদায়েতের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখার জন্যে হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন, খেলাফতের ঘোষণা করেছিলেন। তাই এই ঈদকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে। নবী আগে খুতবা দিয়েছিলেন, মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আওলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের নফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? আমি কি তোমাদের মাওলা না, তোমাদের হাকিম না? মাওলার অর্থ হচ্ছে এখানে অভিভাবক, গার্জিয়ান, হাকিম, যার অধীনে উম্মত চলছে বা চলছিল। তো মাওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা। যখন উম্মত একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত হাজিরা, সওয়ালক্ষ হাজিরা যখন বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের মাওলা, আমরা আপনার অধীনে, আপনার হুকুম আদেশ অনুযায়ী আমরা জীবনযাপন করছি। তখন নবী বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তাদের মাওলা, অর্থাৎ আমি যাদের অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক। যেমন তোমরা আমার কথা মেনে চলছো, আমাল করছো, ওইরূপ এরপরে আলীর কথা মেনে চলবে, আলীর ইত্তেবা করবে। এ বিষয়ে আপনারা আয়ায়ে বাল্লিগ, আয়ায়ে ওয়ালায়াত বা আয়ায়ে ইকমাল উদ্দিন এবং আয়ায়ে ইমামত, এই সমস্ত আয়াতের তাফসীর পড়ুন, যার ব্যাখ্যায় নবী 5টি বিখ্যাত হাদিস বলেছিলেন: হাদিসে মনজিলাত, হাদিসে ওয়ালায়াত, হাদিসে ইমামত, হাদিসে খেলাফত, হাদিসে নিকাবত। যদি উম্মতে মুসলিমা এই আয়াত আর এই হাদিসগুলো পড়তো, কখনো নবীর পরে হযরত আলীকে ছেড়ে তারা অন্যদিকে যেত না। আফসোস, তাদের বইয়ের মধ্যে, হাজারো বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। আমার এক ভাই, উনি প্রশ্ন রেখেছেন, আমি আজকের এই এপিসোডে ওনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়তো উত্তর দিতে পারবো না। তাই আগামী পরশু কি তরশু বা তারপরের কোনো এপিসোডে ইনশাল্লাহ ওনার প্রশ্নে উনি উত্তর পেয়ে যাবেন, বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। ওনার প্রশ্ন ছিল এইভাবে: সালামুন আলাইকুম হুজুর সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। আমি জানতে চাই বা বলতে চাচ্ছি যে আমাদের কোনো বইয়ের মধ্যে লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের প্রতিনিধি বা খলিফা বানিয়েছিলেন? আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই। আপনি সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে এইভাবে দিনের শিক্ষা দিতে থাকুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অ্যান্ড জাযাকাল্লাহু খায়ের। তো এই ভাই যে প্রশ্ন রেখেছেন কাজী ওবায়দুল্লাহ সাহেব, যে আমাদের কোনো বইয়ের মধ্যে কি উল্লেখ হয়েছে যে নবী নিজের জীবনে হযরত আলীকে নিজের প্রতিনিধি বা খলিফা বানিয়ে গেছেন? তো আমার নিকটে প্রায় 600 মুসলমানদের 600 প্রাচীন বইয়ের মধ্যে লেখা হয়েছে যে নবী নিজের জীবনে হযরত আলী আলাইহিস সালামের খেলাফত বা ইমামতের ঘোষণা করেছিলেন। আর শুধু হযরত আলী আলাইহিস সালামের না, ওনার পরে ওনার মাসুম সন্তানরা হযরত ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ওনার পরে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, তারপরে ইমামে আলী রিদা আলাইহিস সালাম, তারপরে ইমামে মোহাম্মদ তকি আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী নকি আলাইহিস সালাম, তারপরে ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, তারপরে শেষ ইমামে মেহেদি আলাইহিস সালাম। এই 12 ইমামের
নাম নিয়ে উনি ঘোষণা করে গেছেন। আমি আজকের এপিসোডের যদি সেই সময় থাকতো তো আমি একটি একটি রওয়ায়াত পড়ে আপনাদের শোনাতাম যে মুসলমানদের কোন কোন বইয়ের মধ্যে এই সমস্ত রওয়ায়াত উল্লেখ হয়েছে যেখানে নবী নিজের জীবনেই হযরত আলী আলাইহিস সালামের খেলাফত বা ইমামত বা ওনার পরে কিয়ামত পর্যন্ত ওনার দিনের পরিচালনার জন্য কারা ওনার উম্মতের ইমাম বা অভিভাবক হবেন বা ওনার প্রতিনিধি হয়ে ওনার খলিফা হয়ে কিয়ামত পর্যন্ত কাজ করবেন, আপনারা যদি দেখতে চান তো আল মুস্তাদরাক লিল হাকিম নিশাপুরি, মুস্তাদ আহমদ ইবনে হাম্বল, হিলিয়াতুল আউলিয়া শেখ আল আলবানী, খাসাইসুল আমিরুল মুমিনিন, আল মুজামুল কবির লিত তাবরানি, আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা, আল আহাদিস আল মুখতারা, মুখতাসার ইতহাফ সাদাতুল মোহরা বা আল ইস্তিআব লিল হাইসামি, মাজমাউজ জাওয়াইদ, ওইভাবে আল বিদায়া ওয়ান নিহায়া বা তাছাড়া সহি মুসলিম এবং সহি বুখারী বাব ফদাইল সাহাবা আপনারা তুলে দেখতে পারেন। এই সমস্ত জায়গায় লেখা হয়েছে মিনহাজুস সুন্নাহ বা সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, সহি মুসলিম বা ফদাইলুন নবী, আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সহি মুসলিমের মধ্যেও এইভাবে জিকির হয়েছে নবী নিজের উম্মতকে এইভাবে ছেড়ে যাননি। নবী নিজের জীবনেই হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করে গেছেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা বলে। কিন্তু উম্মত এই মাওলার তর্জমা বা ব্যাখ্যা ভিন্ন রূপে করেছেন। নবী যে অর্থে নিজেকে মাওলা বলেছিলেন বা হযরত আলীকে উম্মতের মাওলা করেছিলেন, উম্মত সেই অর্থকে পরিবর্তন করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, আর তারা বলছে মাওলা মানে বন্ধু। নবী হযরত আলীকে উম্মতের বন্ধু করে গেছেন। হে আমার প্রিয় ভাইরা, নবী সারা জীবন উম্মতের নেজাতের জন্য কাজ করার পরে নবী কি উম্মতের কাছে শেষে জিজ্ঞাসা করলেন যে তোমরা আমাকে নিজের বন্ধু ভাবো কি না? এতদিন নবী কি জানতে পারেননি? তারা মানে সাহাবারা নবীকে নিজের আপন বা নিজের মনের মানুষ বা বন্ধু ভাবে কি না? তাই শেষে জিজ্ঞাসা করছেন, আর নবী নিজের বন্ধুত্বের ঘোষণা করে যাচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত হযরত আলী আলাইহিস সালামের বন্ধুত্বের ঘোষণা করছেন যে আমার পরে আলীর সঙ্গে বন্ধুত্ব করো। এটাও যদি আপনারা মানতেন তো যে আলীর সঙ্গে বন্ধুত্ব করতে নবী বলে গেছেন তার সঙ্গে ওই শত্রু, ওই চরম শত্রুর পরিচয় দিতেন না, শত্রুতা করতেন না যেটা নবীর পরে করেছিলেন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কি করে বোঝাবো যে নবীর পরে নবীর উম্মত নবীর কথা না মেনে আহলে বাইত ও কোরআনকে ফলো না করে তাদের রাস্তাকে ভিন্ন করে নিয়ে যে কত বড় ভুল করেছে। যে এলানের ওলায়াতের ঘোষণার পরে আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছিল, সূরা মায়েদা আয়াত নম্বর 3 আপনারা তুলে দেখুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেন আজকের দিন ঈদে গাদিরের দিন সবচেয়ে বড় ঈদ? কেননা এই দিনে ইসলাম পরিপূর্ণ হয়েছিল। আমরা রোজার ঈদ পালন করি ইসলামের একটি সংবিধানকে সুন্দরভাবে পুরো করার পরে। আমরা ঈদুল আজহা উদযাপন করি ইসলামের একটি সংবিধান হজ পুরো করার পরে। যেদিন পুরো দিন সম্পূর্ণ হয়েছিল সেদিন ছিল ঈদে গাদির। তাই ওই দিনকে সবচেয়ে বড় ঈদের দিন, খুশির দিন বলা হয়েছে। এবারে আমি অতি সংক্ষিপ্তে এই দিনের আমাল বলতে চাই। যেমন বললাম, আজকের দিনের রোজা মানে 18 জিলহিজ্জার ঈদে গাদিরের দিনের রোজা সবচেয়ে বড় সওয়াবের কাজ। সুতরাং এই দিনে রোজা রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়, গোসল। দিনের বেলা জওয়ালের আগে ঈদের গোসল করতে হবে ঈদে গাদিরের নিয়তে। আমি গোসল করিতেছি ঈদে গাদিরের তারতিবের সহিত বা ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। তারপরে যেমন আমরা ঈদুল ফিতরের বা ঈদুল আজহা নামাজ পড়ি, ওইরূপ ঈদে গাদিরের 2 রাকাত নামাজ আছে, নিয়ত হবে আমি ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা রোজে ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ।
প্রথম রেখাতে বা উভয় রেখাতে একবার সূরা আলহাম, 10 বার সূরা তৌহিদ মানে কুল আল্লাহু আহাদ, 10 বার আয়াতুল কুরসি, কেউ যদি 10 বার না পড়তে পারে একবারও পড়ে যথেষ্ট। আর 10 বার সূরা কাদর পড়তে বলা হয়েছে প্রতি রেখাতে, উভয় রেখাতে। তাশাহুদ সালাম পড়ার পরে এবারে শুকরের সেজদা করতে বলা হয়েছে যে আল্লাহ আজকের দিনে ইসলাম পরিপূর্ণ হয়েছিল, আর নবী আজকের দিনে হজরত আলী আলাইহিসসালামের অধীনে আমাদেরকে দিয়েছিলেন। হজরত আলী আলাইহিসসালামের ওয়েলায়েতের ঘোষণা করেছিলেন, যে ওয়েলায়েত সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়েলায়েত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমানা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওয়েলায়েত আমার কেলা, যে এই কেল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে, রেহাই পেয়েছে। ভেবে দেখুন তো, এই 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে কিছু সাদকা দিবেন। আজকের দিনে মুমিনদেরকে খুশি দিতে দান খয়রাত করতে বলা হয়েছে, এক অপরকে উপহার দিতে বলা হয়েছে। আজকের দিনে এক অপরকে নিজের বাড়ি নিমন্ত্রণ বা আমন্ত্রণ করে পানাহার করাতে বলা হয়েছে। যদি কেউ একজন মুমিনকে পানাহার করায় আজকের এই ঈদের দিনের খুশিতে, রোজে বেলায়েতের খুশিতে, সে ফিয়ামকে পানাহার করিয়েছে। তো জিজ্ঞাসা করা হয়েছে ইমামের কাছে, এই ফিয়াম বলতে কি? তো রওয়ায়াত বলছে 10,000 আল্লাহর ওলি আউলিয়া রসুল ও পয়গম্বরদেরকে পানাহার করানোর যে সওয়াব, সেই সওয়াব ওই ব্যক্তি অর্জন করেছে যে আজকের দিনে কোনো একজন মুমিনকে দাওয়াত করে পানাহার করিয়েছে। ওইরূপ আজকের দিনে মাওলা আলীর জিয়ারত পড়তে বলা হয়েছে। জিয়ারতে ঈদে গাদির বিখ্যাত সমস্ত অ্যাপের মধ্যে দোয়ার বইয়ের মধ্যে দোয়া আছে, এবং ওটা যদি না পড়তে পারেন তো জিয়ারতে আমিনুল্লাহ, মাওলা আলী আলাইহিস সালামের বিশেষ জিয়ারত যে কোনো জায়গা থেকে পড়া যায় বা পড়া যেতে পারে। জিয়ারতে আমিনুল্লাহ পড়তে ভুলবেন না। তারপরে 2 রাকাত নামাজ পড়ে মাওলা আলী আলাইহিস সালামকে হাদিয়া করবেন, উপহার দিবেন। তার পরিবর্তে কি খুশি পাবেন, কি উপহার পাবেন স্মরণে রাখবেন। দোয়ার দিন, এই দিনে বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, যে দোয়া নবী পড়েছিলেন। তাছাড়া দোয়ায় নুতবা পড়তে বলা হয়েছে যুগের ইমামকে স্মরণ করার জন্যে, আর বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করতে বলা হয়েছে। আর আজকের দিনে গরিব, অভাবী, দরিদ্র মুমিন ভাইদের সাহায্য করা, মদত করার বড় ফজিলত বা সওয়াব বয়ান হয়েছে। আর আজকের দিনে আকদে উখওয়াত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির কুমের ময়দানে সমস্ত মুমিনিন ও মুমিনাতদের থেকে হযরত আলী আলাইহিস সালামের বায়াত নিয়েছিলেন, আর আকদে উখওয়াত কায়েম করেছিলেন, মানে মুমিনিনদেরকে এক অপরের ভাই বানিয়েছিলেন। আর বলেছিলেন, তোমরা এক অপর হাতের উপরে হাত রেখে ওয়াদা করো যে তোমরা এক অপরকে না নিয়ে জান্নাতে যাবে না। যদি কেউ একজন উভয়ের মধ্যে জান্নাতবাসী হয়, এক অপরের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করো, মনকে পরিষ্কার করো, মুসাফা করো। আর এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের ওপরে যে হক রাখে, সেই সমস্ত হককে তাকে ক্ষমা করে দাও। শুধু রাওয়ায়াত বলছে, মা আদাল শেফা ও দুয়া ও জিয়ারা। হ্যাঁ, যদি মরার পরে তুমি শেফাতের অধিকার পাও তো আমার শেফাত করবে, আর এই দুনিয়ায় যতদিন বেঁচে আছো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে থাকবে আর আমার জন্য দোয়া করতে থাকবে। এইভাবে এক অপরের সঙ্গে আজকে ওয়াদা করতে বলা হয়েছে। তো আজকের দিনের দোয়া, নামাজ, আমালও বলে দিলাম। আশা করি এই খুশির দিন, এই ঈদের দিন, ঈদুল্লাহিল আযম যাকে বলা হয়েছে, এই দিনের সম্মান, মর্যাদা, আহমিয়ত, ফজিলতকে বলবেন না। আর এই দিনে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের যে সমস্ত করণীয় বা আমাল আমি বলেছি, এগুলোর উপরে আমাল করার চেষ্টা করবেন। আর আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন, খুশিতে স্মরণে রাখবেন। এই দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ, এই খুশির দিনে যেদিন আমরা হযরত আলী আলাইহিস সালামের ওয়েলায়েত পেয়েছি, যে ওয়েলায়েত ছাড়া উম্মতের কোনো আমাল কবুল হবে না, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিনা আহলুল বাইত, আহলে বাইতের ওয়েলায়েত ছাড়া উম্মতের কোনো আমাল কবুল হবে না। আল্লাহ সেই ওয়েলায়েতের মধ্যে থেকে দিনের উপরে আমাল করার তৌফিক দান করুন। আমরা যেন এক অপরের সুখ দুঃখের সাথী হতে পারি, এক অপরের খেয়াল করতে পারি, কেউ যেন কাউকে আঘাত না করে, কষ্ট না দেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। যারা অভাবের মধ্যে জীবনযাপন করছে, আল্লাহ তাদের অভাবকে ঘুষিয়ে দিন।
যাদের কোনো মনোকামনা আশা বা হাজাত আছে, হাজাতকে পুরো করে দিন। আমাদেরকে সকলকে হজ্জ জিয়ারত নসিব করুন। আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক হায়াত ও নেক হেদায়ত ও তৌফিক দান করুন। আর এইভাবে দিনের খেদমত বা সিলসিলাকে যেন আমরা জারি রাখতে পারি। আমরা সঠিক দিনের যে শিক্ষা লাভ করছি এগুলো জেনে মেনে শুনে যেন অন্যদেরকে বলতে পারি। এই নেক কাজে যেন আমরা এক অপরের সহযোগিতা করতে পারি। অবশেষে আরও একবার ঈদে গাদির উপলক্ষে আপনাদের সকলকে বা আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।